আজকে আমরা জানতে চলেছি মিনাটো নামিকাজের পুরো লাইফ স্টোরি সম্পর্কে। ভিডিওটা শুরু করার আগে তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। ভিডিওটা শুরু করা যাক। মিনাটো নামিকাজে যে কিনা এত বেশি পাওয়ারফুল ছিল যে তাকে দেখা মাত্রই অন্য অন্য সিনোবিরা পালিয়ে যেত। কিনা একাই 1000 সিনোবিকে হারিয়ে দিয়েছিল। মিনাতো ছিল তার সময়ের ফার্স্টের সিনোবি, কিন্তু তার লাইফটাই ছিল সবচেয়ে বেশি ইমোশনাল। সে তার লাইফে অনেক কিছুই পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার স্টুডেন্ট তার সবকিছু কেড়ে নেই। আজকের এই ভিডিওতে তোমরা জানবে মিনাতোর জীবনে কি কি ঘটেছিল। মিনাতো ছোটবেলা থেকে খুব স্মার্ট ছিল, খুব সহজে সবকিছু শিখে নিত। সে ছিল একাডেমির টপ স্টুডেন্ট এবং তার শিক্ষক ছিল মাস্টার জিরেয়া। মাস্টার জিরেয়া খুব তাড়াতাড়ি বুঝে যায় এই ছেলে একদিন ইতিহাস তৈরি করবে। এর কিছুদিন পর তার সাথে দেখা হয় কুশিনার। এবং মিনাতো কুশিনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল, এবং যখন কুশিনাকে কিডন্যাপ করে তখন মিনাতো তাকে বাঁচায়। তখন থেকেই তাদের ভালোবাসা শুরু হয়। Il n'est pas fou, il y croit c'est tout. Il la voit partout, il est tant de beau. Une rose à la main. এবং এরপর মিনাটো কুশিনাকে বিয়ে করে নেন। এর মধ্যে শুরু হয় থার্ড গ্রেট নিনজা ওয়ার। এটাই সেই ওয়ার যেখানে মিনাটো 1000 সিনোবিকে হারিয়েছিল। এবং এই যুদ্ধে মিনাটো টিএল বিস্ট বোমের পাওয়ার দেখে তার মাথায় রাসিঙ্গানের আইডিয়া আসে, এবং প্রায় 3 বছর চেষ্টা পরে সে রাসিঙ্গান তৈরি করেন। হোয়াট ইফ যদি নারুটো এনিমির মধ্যে রিন মানা যেত তাহলে কি হতো? তাহলে অবিটো কি ভিলেন হতো? আজকে আমরা জানবো রিন বেঁচে থাকলে কি কি হতো। ভিডিওটা শুরু করার আগে তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। ভিডিওটা শুরু করা যাক। নারুটো এনিমির সবচেয়ে ট্র্যাজিক মুহূর্তের একটি রিনের মৃত্যু। কাকাশি নিজের হাতে রিনকে হত্যা করে, কিন্তু এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। রিন আসলে নিজেই সামনে আসে, কারণ সে ছিল 3 টেলের জিনজুরিকি। আর এই ঘটনায় অবিটোকে বদলে দেয়। সে বিশ্বাস হারায় পৃথিবীর উপর। আর তখনই মাদারা তাকে নিজের প্লেনে টেনে নেই। এখন ভাবো, যদি সেই মুহূর্তে কাকাশি থেমে যেত আর রিন বেঁচে থাকতো, তাহলে অবিটো কখনো ভেঙে পড়তো না। তার শারিঙ্গানে ইউকেন হলেও সে ঢাকনি এসে চলে যেত। বরং অবিটো, রিন, কাকাশি তারা একসাথে হয়ে উঠতো হিডেন লিফের পাওয়ারফুল স্কোয়াড। রিন বেঁচে থাকলে অবিটো তার ড্রিম ফলো করতো, হকাগি হওয়ার স্বপ্ন দেখতো। নারুটোর মতো সেও সারপাস করে দিত মিনাটোকে, এমনকি কাকাশির থেকেও পাওয়ারফুল হয়ে যেত। এবং সবচেয়ে বড় পরিবর্তন হতো, মাদারা অবিটোকে ম্যানিপুলেট করতে পারতো না। এর ফলে ইনফিনিক্স সুকুমিও শুরু হতো না। এর ফলে অবিটো আকাশকৃত হতো না। পেন আর্কও হতো না। ফোর্থ গ্রেট নিনজা ওয়ার শুরু হতো না। অবিটো যদি ভিলেন না হতো তাহলে 9 টেলে অ্যাটাকও হতো না। এর ফলে নারুটো অনাথ হতো না। মিনাটো আর কুশিনাও বেঁচে থাকতো। হয়তোবা নারুটো হকাগে হতে চাইতো না। তোমার কি মনে হয়, রিন বেঁচে থাকলে নারুটো ওয়ার্ল্ড ব্যাটল হতো, নাকি আমরা এই লেজেন্ডারি স্টোরি পেতাম না? কমেন্টে জানাও। আজকে আমরা জানতে চলেছি কাকাশি হাটাকের পুরো লাইফ স্টোরি সম্পর্কে। ভিডিওটা শুরু করার আগে তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। ভিডিওটা শুরু করা যাক। Kisame, stop it. If you take this man on, it won't be without cost. কাকাশি হাটাকে জন্মগ্রহণ করেন হিডেন লিফ ভিলেজে। তার বাবার নাম ছিল সাকুমো হাটাকে, যাকে অনেকেই মনে করে সে লেজেন্ডারি সানিনের থেকেও পাওয়ারফুল। এবং সে এত পাওয়ারফুল ছিলেন যে তাকে বলা হতো হোয়াইট ফ্যাং অফ দ্য লিফ। কিন্তু এক মিশনে তিনি নিজের টিমমেটদের বাঁচানোর জন্য মিশনে ব্যর্থ হয়, ফলে পুরো গ্রাম তাকে দোষারোপ করে। এমনকি যাদের সে সাহায্য করেছে তারাও তাকে দোষারোপ করতে শুরু করে। ফলে সে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। ঘটনার ফলে কাকাশির লাইফ পুরো চেঞ্জ হয়ে যায়। সেই সময় থেকে কাকাশির কাছে নিয়মই সবকিছু। ছোটবেলা থেকে কাকাশি ছিল অসাধারণ প্রতিভাবান। সে 5 বছর বয়সে নিনজা একাডেমি শেষ করে এবং 13 বছর বয়সে জনিন হয়ে যায়। এই সময়টাই কাকাশি ছিল মিনাটোর স্টুডেন্ট। তার টিমে ছিল অবিটো এবং রিন। শুরুতে কাকাশি আর অবিটোর একদমই বনতো না, কারণ কাকাশির কাছে নিয়মই সবকিছু ছিল, আর অবিটো বিশ্বাস করতো বন্ধুর সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর এক মিশনে রিনকে কিডন্যাপ করে কিছু সিনোবি এই কথা অবিটো জানতে পেরে তাকে বাঁচানোর জন্য যেতে চায়, কিন্তু কাকাশি বলে মিশনই আগে। তারপর তাদের মধ্যে সব ঠিক হয়ে যায় এবং রিনকে বাঁচাতে গিয়ে অবিটো বিশাল পাথরের নিচে চাপা পড়ে। মৃত্যুর আগে অবিটো কাকাশিকে নিজের শারিঙ্গান দিয়ে যায়, আর এই শারিঙ্গান দিয়ে কাকাশি হয়ে যায় কপি নিনজা। কিন্তু কাকাশির জীবনে এর থেকেও ভয়ঙ্কর ঘটনা হলো, শত্রুরা যখন রিনকে অপহরণ করে তখন তার ভিতরে 3 টেলকে বসিয়ে দেয়। তাই সে নিজে কাকাশি চিতরির সামনে ঝাঁপ দেয়, ফলে কাকাশি নিজের হাতে তার বন্ধুকে হত্যা করে। এই ঘটনায় কাকাশিকে মানসিকভাবে ভেঙে দেয়। এই ঘটনার পরে কাকাশি যোগ দিয়ে আম্বুতে। এই সময় কাকাশি হয়ে ওঠে নির্মম মানুষ, কিন্তু তার ভিতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়ে যায়। এরপর হিরোজনের সিদ্ধান্তে তাকে টিম 70 শিক্ষক বানায়, এবং সে কখনো নিজের পথ থেকে সরে যায়নি। এই কারণেই কাকাশিকে সবাই এত পছন্দ করে।
আজকে আমরা মাদারার লাইফ স্টোরি সম্পর্কে জানতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো ভিডিওটা শুরু করা যাক। মাদারা জন্মগ্রহণ করেন উচিহা ক্লিনে। তার পিতার নাম ছিল তাজিমা উচিহা। তার জন্মের সময়টা ছিল ওয়ারিং পিরিয়ড। এখানে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে আর ছোট মাদারা শিখছে ট্রাস্ট ইজ উইকনেস। মাদারা উচিহার 4 জন ভাই ছিল। তাদের নিজের চোখের সামনে একে একে হারাতে থাকে। শুধু বেঁচে থাকে একজন, ইজানা উচিহা। এর কারণেই তার ভিতরে জন্ম নেই ভয় আর ঘৃণা। কিন্তু তারপর সে দেখা পায় হাসিরামা সেনজুর সাথে। তার সাথে থাকতে থাকতে তারা ভালো বন্ধু হয়ে যায় এবং তারা দুজনই একই স্বপ্ন দেখে, একটা পৃথিবী যেখানে বাচ্চাদের আর যুদ্ধ করতে হবে না। কিন্তু এখানে মাদারা আর হাসিরামা দুজনই একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী।